সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স মুসলিম এডিশন টিভিতে আপনাদেরকে স্বাগতম। আমাদের কাছে বেশ কিছু বই এসে রয়ে গিয়েছিল, আমরা আসলে ওগুলো ওপেন করতে পারি নাই। ব্যস্ততার কারণে তো আজকে আমাদের হাতে সুযোগ এসছে। আমরা দেখি, এটাও একটা বই এসেছিল বহুত আগে। আমরা খুলে দেখি কি বই এসেছিল, কোত্থেকে এসেছিল। চলেন লেটস সি। আগে ওপেন করি, তারপরে বুঝবো। বইয়ের একটা ভালো জিনিস আছে, বই কখনো ব্যাকডেটেড হয় না, দ্যাটস ওয়াই এটা আমরা এখন খুলে দেখতে পারি। তো দেখি কোন বই এসেছিল আমাদের হাতে, কোন প্রকাশনীর, আশয় বিষয় কি, দেখা যাক। আরে ভালো বই ছিল, 3টি বই এসছে, একই বই। বইটার নাম হচ্ছে গেরুয়া সন্ত্রাস ছড়িয়ে পড়েছে, সেই সেভ আওয়ার সিস্টার, সাদ আমিরের। গেরুয়া সন্ত্রাস ছড়িয়ে পড়েছে, সেভ আওয়ার সিস্টার। এটা হচ্ছে এসছে দারুল ইলম পাবলিকেশন থেকে। দারুল ইলম পাবলিকেশন থেকে এসছে। আমরা পেছনের লেখাটা একটু পড়ে নেই, যদিও আমি চোখে কম দেখি, তাও চেষ্টা করি। দেশের মাটি ও মানুষের সাথে প্রতারণা করে তাদের জীবন ও সম্পদ নিয়ে ছিনিমিনি খেলছে একটা গোষ্ঠী। ধারাবাহিকভাবে একের পর এক পত্রপত্রিকায় প্রকাশিত হচ্ছে সেসব মর্মন্তুদ সংবাদ। দেখার কি কেউ নেই? প্রতারণা, বিয়ে এবং ধর্মান্তরের এক পর্যায়ে মুসলিম বোনদের ভারতে পাচার করছে একটা শ্রেণী, প্রতি মাসে যার সংখ্যা অন্তত 400 জন। নাউজুবিল্লাহ। মজলুম বোনদের আহাজারিতে ভারী হয়ে উঠছে আকাশ বাতাস। মোহাম্মদ বিন কাসিমের উত্তরাধিকারীরা কি চুপচাপ শুধু দেখতেই থাকবে? কেয়ামতের দিন নবীজি যখন জিজ্ঞেস করবেন, আমি তো তোমাদের বলেছিলাম, আলা কুল্লুকুম রাউন আকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর তোমাদের প্রত্যেককেই নিজ দায়িত্বের জবাবদিহিতা করতে হবে। আজ আমার উম্মতের মেয়েদের এমন অবস্থা কেন? এর দায়ভার কে নেবে? কি জবাব দেব আমরা? বইটা আমাদের পড়তে হবে, সেভ আওয়ার সিস্টার্স। এটা ইম্পর্টেন্ট বই। আর এই সময় তো ইম্পর্টেন্টই, যখন আমাদের পার্শ্ববর্তী দেশ শুধু কথা বলছে আমাদের মাইনরিটিদের সেফটি নিয়ে, অথচ তাদের দেশে মসজিদ ভাঙা হচ্ছে, তাদের ওখানে মুসলিমদের সেফটি নেই। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে খুব ভালোভাবে মেলে মিশে থাকছি। কিন্তু এখানে কি গেরুয়া সন্ত্রাস সৃষ্টি হয়েছে সেটা আমাদের এই বইগুলো পড়লে কিছুটা বুঝতে পারবো। আচ্ছা, সেভ আওয়ার সিস্টার লিখেছে সাদ আমির, তত্ত্বাবধান, নির্দেশনা ও সম্পাদনা হচ্ছে জাবির মোহাম্মদ হাবিব। দারুল ইলম পাবলিকেশন থেকে এসছে। এটা প্রথম প্রকাশ হয়েছিল মে মাসের 2024 সালে। গ্রন্থসত্তা সংরক্ষিত, 21শে বইমেলা পরিবেশনা, রাহনুমা প্রকাশনীতে এটা পাওয়া গিয়েছে। অর্পণ করা হয়েছে কাকে? মধ্য দুপুরে সূর্য যখন ঠিক মাথার উপরে আসে, ছোট হয়ে আসে, তখন অতি দীর্ঘ মানুষের ছায়াও আমাদের 7 সদস্যের পরিবারে, যিনি সুদীর্ঘকাল যাবৎ আলো ছড়িয়ে আসছেন ছোটবেলা থেকেই, যিনি আমাদের আমল, আখলাক ও ধর্মীয় বিধান পালনের ব্যাপারে আপোষহীন, সেই মহিষী নারী আমাদের মা, যার ছায়া কখনো ছোট হয় না। শান্তির যে ছায়ায় তিনি আমাদের আগলে রেখেছেন, সেভ করেছেন দুনিয়ার তাবৎ ঝড়ঝাপটা থেকে। এই সেভ আওয়ার সিস্টার তারই জন্য। আল্লাহ তাআলা তার নিরাপদ ছায়া আমাদের উপর অটুট অক্ষুণ্ণ রাখুন আরও দীর্ঘ সময়, আমিন আমিন আমিন। আচ্ছা, এখানে লেখকের কথা আছে। এই বইটি হচ্ছে টোটাল পেজ সংখ্যা হচ্ছে আপনার 135 পৃষ্ঠা, এবং এর মূল্যটা বলে দিই, কাজে দেবে। আমার মনে হয় যে কোনো অনলাইন শপে আপনারা পেয়ে যাবেন। এই বইটার মূল্য হচ্ছে, দাঁড়ান, এটা কিন্তু ইম্পর্টেন্ট বই মনে হচ্ছে, আমরা সূচিপত্রটা একটু দেখে নিব। হ্যাঁ, এই বইয়ের মূল্য 260 টাকা। নিশ্চয়ই এখানে হয়তো ডিসকাউন্ট থাকবে, কিছু ডিসকাউন্ট তো থাকেই সাধারণত, কিছু বই ছাড়া। তো যাই হোক, লেখকের কথা আছে। এরপরে আমরা সূচিপত্রের মধ্যে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় করে দেওয়া আছে। লেখকের কথায় ফিরে দেখা। প্রথম অধ্যায় কি আছে? 3 লক্ষ নারী শিশু পাচারের নেপথ্যে। আচ্ছা, ঘটনা আসলে কি? যেভাবে সামনে অগ্রসর হয়
মুখোশের আড়ালে কারা, দ্বিতীয় অধ্যায় আছে অখণ্ড ভারতের কথা। এই যে আমাদের প্রতিবেশী বন্ধুরা আসলে কি করছে এই বইয়ের মধ্যে কিছুটা আঁচ পাওয়া যাবে। নেপথ্যের কারিগর, আরএসএস এর এজেন্ডা, আরএসএস এর কিছু কুকীর্তি, চতুর্থ অধ্যায় ও আরএসএস এর শাখা সংগঠন, আরএসএস এর কার্যক্রম। আচ্ছা, চতুর্থ অধ্যায় হিন্দুত্ববাদী আগ্রাসনে ভয়াবহ কিছু খণ্ডচিত্র। পঞ্চম অধ্যায় উপমহাদেশের প্রকৃত উত্তরাধিকার কারা। ঠিক আছে, আর্যদের আগমন, আর্যদের বসবাস ধরন, আর্যদের আদি নিবাস, আর্য সভ্যতার গোড়াপত্তন, ভারতে উপমহাদেশ হিন্দুরাই বহিরাগত, মুসলিমরা স্থানীয়। আচ্ছা, ইন্টারেস্টিং। ষষ্ঠ অধ্যায় সেভ আওয়ার সিস্টার্স, আমাদের করণীয়, এক সংস্কৃতি অপসংস্কৃতি সম্পর্কে সতর্ক হওয়া। 2 ইতিহাসের সম্পর্কে সচেতন হওয়া, ইতিহাস সম্পর্কে সচেতন হওয়া। 3 নিজেদের প্রকৃত পরিচয় ও মর্যাদা সম্পর্কে জানা। 4 বোনদের ধর্মীয় সচেতনতা বৃদ্ধি করা। 5 স্কুল বিশ্ববিদ্যালয় মাদ্রাসায় পর্যাপ্ত ক্যাম্পেইন করা। 6 চেতনার পাশাপাশি ধর্মীয় চর্চা ও বৃদ্ধি করা। বইটা আসলে খুব ইন্টারেস্টিং এবং আমার মনে হয় এই বই আপনাদের সবার কালেকশনে থাকা উচিত। মুসলিম এবং অমুসলিমের কেন আসলে মুসলিমরা মানে তারা গেরুয়া সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলে, সেটা জানার জন্য আপনাদের এটা পড়া দরকার। সো দ্যাটস ইট ফ্রম টুডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।